পরিচয় মিলেছে খুলনায় বস্তাবন্দি মরদেহের। মৃত এই যুবকের নাম তাজকির আহমেদ। ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন নড়াইল জেলার এই যুবক। এই ঘটনায় তাজকিরের প্রেমিকা সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেসবুক মেসেঞ্জার দিয়ে তাকে ঢাকা থেকে খুলনায় ডেকে নেয় প্রেমিকার সাবেক স্বামী। পরে সুযোগ বুঝে রাতের আঁধারে খুন করে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়। শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ বুঝে নেন নিহত তাজকিরের বাবা। এর আগে বৃহস্পতিবার বিকেল ৫:১৫টার দিকে তাজকিরের মরদেহ খানজাহান আলী থানার গফফারপুর বালির ঘাটে ভেসে ওঠে। পরে নৌ পুলিশ বস্তাবন্দি অবস্থায় তাজকিরের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের বাবার দায়ের করা অপহরণ মামলায় প্রেমিকা সহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো নিহত তাজকিরের প্রেমিকা সুরাইয়া আক্তার সীমা, ঘাতক অভির মা লাবণী বেগম এবং শহীদুল ইসলাম শহীদ। খালিশপুর থানার এসআই সিরাজুল ইসলাম জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার ঝৌডাঙ্গ এলাকার নওখোলা গ্রামের মুরাদ হোসেনের ছেলে তাজকির আহমেদ খুলনা ম্যানগ্রোভ ইনস্টিটিউটে পড়াশোনা শেষ করে ঢাকা প্রাইম ইউনিভার্সিটিতে টেক্সটাইল বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ঢাকার কলাবাগান এলাকার একটি বাড়ির কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন। তিনি আরও বলেন, পারিবারিক আত্মীয়তার সূত্র ধরে সীমার সাথে তাজকিরের পারিবারিক পরিচয় হয়। একসময় তাজকির প্রেমের প্রস্তাব দিলে সীমা গ্রহণ করে, কিন্তু ওই প্রেমিকার আগে একটি বিয়ে ছিল সেটি সে জানতো না সীমার সাবেক স্বামী খালিশপুর এলাকার একজন বখাটে। কিন্তু প্রেমের এক পর্যায়ে পরিবারের কারণে সীমা এবং অভি একে অপরের থেকে আলাদা হয়ে যায়। কিন্তু গোপনে তাজকির ও সীমা একে অপরের সাথে যোগাযোগ রেখেছিল। সীমার সাবেক স্বামী বিষয়টি জেনে গেলে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। হত্যাকাণ্ডের কয়েকদিন আগেও তাজকিরকে ফোন করে বিভিন্ন ধরনের হুমকি দেয় সীমার সাবেক স্বামী। এসআই সিরাজুল আরও বলেন, ২১শে ফেব্রুয়ারি দুপুরে নিহত তাজকির মামাতো ভাই আসিফের স্ত্রী শারমিনকে জানায় সে খুলনা আসছে এবং সে তখন বাগেরহাটে গাড়িতে আছে। এদিন দুপুর ৪টার দিকে সে মামাতো ভাইয়ের বাড়িতে যায়। পরবর্তীতে তাজকির তার ভাবিকে জানায় সীমা খুব জরুরি দেখা করার জন্য তাকে খুলনায় ডেকেছে এবং সে খালিশপুর এলাকার নিউজ প্রিন্ট মিল গেটের বিপরীতে এতিমখানার সামনে যাচ্ছে। কিন্তু তাজকির তখনও জানে না সীমার সাবেক স্বামী অভি তাকে হত্যার জন্য ডেকে নিচ্ছে। মাদ্রাসার সামনে থেকে বাড়িতে নিয়ে গিয়ে রাতে তাজকিরকে হত্যা করে সীমার সাবেক স্বামী অভি। পরবর্তীতে সুযোগ পেয়ে তাকে বস্তাবন্দি করে রাতের আঁধারে নদীতে ফেলে দেয়। এর আগে রাত ৮টা থেকে নিহতের বাবা তাকে একাধিকবার ফোন দিয়ে না পেয়ে পরের দিন থানায় একটি সাধারণ ডায়েরি এবং পরবর্তীতে অপহরণ মামলা দায়ের করেন। জানা যায়, খানজাহান আলী থানায় উদ্ধার হওয়া মরদেহের খবর পেয়ে তাজকিরের পরিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাকে শনাক্ত করে। তবে এ ঘটনার মূল নায়ক অভি এখনো পলাতক রয়েছে। জান্নাত মিতু, খুলনা গেজেট।